বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর প্রতিদিনের মতো দুপুর ঠিক 2টোয় আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি দুধ জিলিপি পিঠে। বন্ধুরা, আপনারা পিঠে তো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আসুন আজকে আমি আপনাদের একটা নতুন জিলিপি পিঠে বানিয়ে দেখাই। আমি দুধ জিলিপি পিঠে বানানোর জন্য প্রথমে কড়াইতে 2 হাতা মতো দুধ নিয়ে নিলাম। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে আমুল দুধ গরম জল দিয়ে গুলিয়েও নিতে পারেন। এবার দুধটাকে সামান্য একটু ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 3-4 চামচ মতো চিনি দিয়ে দেব। এবার চিনি দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো আস্তে আস্তে দিয়ে দেব। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়ে নেব, আর সাথে 1 কাপ মতো সুজি নিয়ে নেব। 1 কাপের থেকে একটু বেশি সুজি নিয়ে নেব। আপনারা এখানে চালের গুঁড়োর বদলে আপনারা ময়দাও নিতে পারেন। তো সুজিটা আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর যখন কড়াইতে থেকে ডোটা উঠে আসবে তখনই ডোটাকে নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে স্বাদ মতো একটু লবণও আপনারা দিয়ে দিতে পারেন। লবণ দিলে আরও একটু টেস্ট বাড়ে। তো আমি লবণ দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদের সেটা দেখাতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন কড়াই থেকে ডোটা একেবারে ছেড়ে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেওয়া হবে। ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এবার ডোটাকে একটা থালায় নিয়ে নিয়েছি। থালায় খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে হালকা গরম অবস্থাতেই এর সঙ্গে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। আমি লবণ একটু দিয়েছিলাম, কিন্তু একটু কম হয়েছিল, স্বাদটা তেমন এসেছিল না, তার জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম। আর ডোটা আমার এখন খুব ভালো করে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট আকৃতি করে লেচি কেটে নেব। তো এইভাবে আপনারা ময়দার ডোটাকে মাখিয়ে নেবেন, তারপর ছোট ছোট লেচি কেটে নেবেন। আর আশা করছি আপনারা এখনো অনেকে আছেন যারা দুধ জিলিপি পিঠে বানানো এখনো জানেন না, হয়তোবা কোনোদিন বানিয়েও খাননি। তারা অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবেন। আর শীতের মরশুমে আমরা বিভিন্ন রকম পিঠে খেয়ে থাকি, ভাজা পিঠে, কাঁচা পিঠে। তো আপনারা এরকম পিঠে একবার হলেও বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। লেচি কেটে নেওয়ার পর আমি লেচিটাকে হাতের তালু দিয়ে একটু লম্বা সাইজ করে বেলে নিয়েছি। তারপর জিলিপির মতো শেপ দিয়ে দেব। তো এইরকম ভাবে আপনারা জিলিপির মতো শেপ দিয়ে দেবেন, যেমন ভাবে ছানার জিলিপি বানায় সেরকম ভাবে। তো আমি এইভাবে জিলিপিগুলো বানিয়ে নেব। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। আর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেই বুঝে নিতে হবে। আমার সব জিলিপিগুলো এখন বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে ভেজে নেব। তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ভেজে নেব। তো একসঙ্গে আপনারা ভেজে নিতে পারেন, কিন্তু আমি ছোট কড়াইতে ভাজছি, তার জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আমার এখানে 8টা মতো জিলিপি হয়েছিল। তো এইভাবে আপনারা কম উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে খেতে পারেন।
আমি এদিকে প্রথমে জিলিপিগুলো ভেজে নেব, আর ওইদিকে আমি কড়াইতে আবারও 500 মতো দুধ নিয়ে নিয়েছি, মানে এটা গাওয়া দুধ। তো এই দুধটাকে প্রথমে জাল করে নিতে হবে। তার জন্য আমি প্রথমে একটা এলাচ ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর এই দুধটাকে একটু বলক তুলে নেব। তার আগে আমি এখানে খেজুর গুড় দিয়ে দিলাম। এবার গুড়টাকে দুধের সঙ্গে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে চিনিও নিতে পারেন, কিন্তু শীতের মরশুমে প্রচুর পরিমাণে এখন খেজুর গুড় পাওয়া যাচ্ছে, তার জন্য আমি খেজুর গুড় দিয়ে বানিয়ে নিলাম। এবার দুধটাকে হালকা করে মেরে নিতে হবে, আর ভেজে রাখা জিলিপিগুলো এখন দুধের মধ্যে দিয়ে দেব। তারপর 5 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর মধ্যে রসটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনারা এভাবে 5 মিনিট মতো খুব ভালো করে জিলিপিগুলোকে দুধের সঙ্গে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, তারপর থালায় নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার দুধ জিলিপি পিঠেগুলো বানানো হয়ে গেছে। তো এইভাবে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে সকলের মাঝে পৌঁছে দেবেন। আর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো একটা রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।